শুরু করি আমরা। ক্রিয়েট নিউ, এখান থেকে প্রিন্টিং চাই, ঠিক আছে, আমরা এটা নিলাম তাই না? নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে একটা কি নিব না, এইটা নিব, এলিপ্টিক্যাল মার্কআপ টুল। ঠিক আছে, এইটা দিয়ে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর ওকে, এইটা যখন আমি ড্র করলাম, ড্র করার সময় দেখছেন এখানে লেখা আছে একটা এন্টি অ্যালাইন, তাই না? ওকে, এই এন্টি অ্যালাইন যখন ক্লিক করা থাকবে, থাকা অবস্থায় আমি যে ড্র করছি, তারপর এখান থেকে দেখেন আমি একটা কালার দিই, সরি না, কন্ট্রোল টি, একটু ওয়েট করেন। ওকে, আসুন, এইখানে আমি একটা যখন ড্র করছি তখন এই এন্টি অ্যালাইন ক্লিক করা আছে, তাই না? করা অবস্থায় আমি এই কালারটা দিলাম, তারপরে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, তারপরে আবার শিফট অল্টার ধরে আবার আরেকটা আমি এখানে ড্র করলাম। ড্র করার পর কন্ট্রোল টি দিই, এটা থাকবে। ড্র করার আগে আমি এখানে দেখেন একটা লেখা আছে এন্টি অ্যালাইন, এটা আমি তুলে দেব। ঠিক আছে, তুলে দেওয়ার পর এখানে আরেকটা আমি ড্র করব। ড্র করার পর অল্টার ব্যাক স্পেস দেব, কন্ট্রোল টি। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু পাচ্ছেন? পার্থক্য, হ্যাঁ, ওকে। এন্টি অ্যালাইন যেটা হবে, যেটা আপনি এন্টি অ্যালাইনটা ক্লিক করে রাখবেন, এটা কিন্তু আমি করছি, তাই না? দেখেন এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, এটা কিন্তু স্মুথ পাবেন। আর এইটা কি হবে, খাঁচ কাটার মতো হবে, স্মুথ হবে না জিনিসগুলো। এইটা হবে কি, আপনি যখন বড় করবেন, জুম করবেন, এই যে দেখেন একটা একটার সাথে কি কম বেশি করে সে ম্যাচিং করে দিচ্ছে, সুন্দর, তাই না? আবার এটা যখন আপনি করবেন, এই যে দেখেন কোনো নেই, আছে, পাইতেছেন, স্মুথ, ওটা মানে হচ্ছে সুন্দর করে দেবে, মানে স্মুথ। এন্টি অ্যালাইন যেটা, সেটা আপনার সার্কেল একদম পারফেক্টলি হবে। আর এটা যখন আমি বড় করলাম, এগুলো তো পিক্সেল, তাই না? দেখেন একটা পিক্সেল আর একটা পিক্সেল দেখছেন, এই যে এইটা একটা, এটা একটা, মানে সবগুলো ম্যাচিং করেছে সুন্দর করে। আর এটা যখন আপনি দেখবেন, দেখেন ওটার মতো, ওটার মতো অবশ্যই না, এর জন্য এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনারা যখন এইভাবে ড্র করবেন, দেখেন ছোট করলেও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে, তাই না, দেখা যাচ্ছে। আপনারা যখন ড্র করবেন তখন অবশ্যই এন্টি অ্যালাইনটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম, যাক। এটা যাওয়ার পরে এইখান থেকে এই ইমেজটাকে আমি এইভাবে নিতে পারি না, একটা খুলে নিলাম, খোলার পর আরেকটা আমি লেয়ার নিলাম, তাই না? লেয়ার নেওয়ার পর এইখান থেকে দেখেন ইলিশ মার্কআপ টুলটা নিব, নেওয়ার পর এভাবে, আচ্ছা ড্র্যাগ করবো না, আগে কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পর এখানে ফেদার দিব, আমি ফেদারটা বাড়াবো, ধর আমি একটু ফেদারটা একটু বেশি করেই বাড়াই, ফেদারটা আমি 60 দিলাম, তাই না? ফেদারটা যখন আমি 60 দিব, 60 দেওয়ার পর আমি এখানে একটা ইলিপসটাকে করব। এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস দেই, কালারটা কোথায় বসবে? ভিতরে বসবে না নাকি? মানে এইটা আমার সিলেকশনের ভিতরে বসবে তো, তাই না? আমি তো সিলেকশন করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে না, সিলেকশনের বাইরে পড়ুক, সিলেকশনে বাইরে পড়ুক। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাকে এটা ইনভার্স করে দিতে হবে, উল্টাই দিতে হবে। গত ক্লাসে করলাম না, বুঝি নাই, আবার এটা আবার দেখাবো, এটাই ঠিক আছে। আমি
দেখেন প্রথমে কি করছি, একটা ইমেজ নিলাম, তাই না? ইমেজটা তো নিতে পারবেন, ফটো আনতে পারবেন না? ওকে, নেওয়ার পর আমি একটা নতুন লেয়ার নিছি, তাই না? নতুন লেয়ার নিতে পারবেন তো? নিয়ে দেখাবো। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম। এই দেখেন উপরের লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই যে দেখেন এখানে নিউ লেয়ার দিয়ে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি না। ও ও এখানে দেখা যাচ্ছে না। ওকে, এখান থেকে এখানে বোধহয় নেওয়া যায়। এখানে নাই, এখানে ফাঁকা অপশনে ফাঁকা অপশন আছে লেয়ারটাতে না স্যার, আপনি লেয়ারটাতে স্যার ক্লিক দিবেন না স্যার, ফাঁকা অপশনে কোথায় কোথায় কোথায়? এই যে এটা, না স্যার, এটা না তো? লেয়ার সেকশন আগের লেয়ারটা সিলেক্ট আছে তো স্যার, আগের লেয়ারটা হ্যাঁ, ফাঁকা নিচের দিকে স্যার, নিচে নিচে ওইটা নিচের দিকে না স্যার, মানে লেয়ারের ফাঁকা অংশটা স্যার, বক্সটাতে এইখানে বলতেছেন? হ্যাঁ। ও আচ্ছা, এখানে 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 থাকা উচিত নাই। না, এখানে। ওকে ঠিক আছে, সমস্যা নাই। আপনি এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে যে ক্রিয়েট এ নিউ লেয়ার লেখা উঠে, ক্রিয়েট এ নিউ লেয়ার লেখাই আছে একদম নিচে, পাইছেন? ওকে, দেখেন ওইখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ লেয়ারে যাবেন। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ লেয়ার দিলে দেখেন নতুন লেয়ার চলে আসছে। ওকে, আমরা নতুন লেয়ার কেন নিছি বলেন তো? আমি যে দেখেন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করছি, তাই না? এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপর আর কি করছি, আমি এখানে ফেদারটা বাড়াইছি। দেখছেন আগে 0 ছিল, আমি এটাকে 60 করছি। দেখেন এখানে 0 ছিল, আমি এটাকে 60 দিছি ফেদার। ঠিক আছে, ফেদারটা যখন আমি 60 দিব, 60 দেওয়ার পর দেখেন এখানে ইলিশ মার্কআপ টুল, এটাকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি এইভাবে ড্র্যাগ করছি এটাকে ড্র্যাগ করার পর আমি এটাকে যেভাবে মুভ করতেছি কিভাবে বলেন তো? স্পেস বার ধরে। স্পেস বার না ধরলে কিন্তু এটা এভাবে মুভ হবে না। স্পেস বার না ধরলে আপনি যে এটা এরকম বড় ছোট হবে। আর এটা যদি আপনি চান যে এটা এদিক এদিক সেদিক নিব, তাহলে স্পেস বার ধরতে হবে। হ্যাঁ, ধরে আপনি এখানে এটাকে ছেড়ে দেন। বুঝতে পারছেন? এখন আমি যেটা বলছি যে আমি চাচ্ছি আমি যতটুকু সিলেকশন করছি, সিলেকশনের বাইরে আমি যেটাই করতে চাই ওটা যাতে অ্যাপ্লাই হয় সিলেকশনের বাইরে। তাহলে আমি কি করব, Ctrl+Shift+I ইনভার্স, মানে দেখেন একটা দাগ চলে আসছে, তাই না? এখানে বোধহয় আছে ইনভার্স, সিলেক্ট, এই যে ইনভার্স। ঠিক আছে, এখান থেকে করতে পারি। করার পর আমি এই যে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর লেয়ারটাকে এখন আমি দিব, এইখানে আমি অন্য কালার দিয়ে একটা ব্ল্যাক কালার দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক কালার দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস হয়েছে, Ctrl+D, এটা হয়ে গেছে ডিসিলেক্ট। দেখেন দেখেন এই লেয়ারটা, দেখেন লেয়ারটা দেখলে বোঝা যাচ্ছে ওইটুকু কি ঢেকে গেছে, আর এতটুকু যতটুকু আছে এতটুকু ফাঁকা, এই যে লেয়ারের উপরে এতটুকু ফাঁকা, তাই না? আমি এই লেয়ারটা কেন নিছি? আমি যদি এই লেয়ারটা না নিতাম, এই লেয়ারে করতাম, তাহলে কিন্তু আমাকে একটা লেয়ারে সবগুলো হয়ে যেত। তখন আমি যদি আবার চেঞ্জ করতে চাইতাম তখন সমস্যা হতো, তাই না? এখন আমি চাইলে এটাকে অফ করে দিতে পারি। অফ করে দিলে আমি আমার আগের যে ইমেজটা আছে বা ছবিটার লেয়ারটা আছে সেটা আমি পাবো, তাই না? তাই তো? তাহলে একটু এইটা ফেদার হয়েছে কেন দেখতে পাচ্ছেন, এরকম মিশে গেছে কেন? আমি ফেদারটা দিছি বলে, তাই না? ওকে, আমি আবার দেখাই। ধরেন এই ফেদারটা যদি আমি না দিই কি হবে, 0। এখান থেকে আমি এইটা নিলাম, তাই না? কারণ ইমেজের মধ্যেই বসাইলাম, একটা নিলাম, এরকম হবে, তাই না? আমি ফেদারটা যখনই বসাইছি তখনই মানে সুন্দর মিশে গেছে, একদম মনে হচ্ছে যে ওইটার সাথে মিশে গেছে। আর এটা দেখতে কেমন মনে হচ্ছে, একটু আলাদা আলাদা টাইপ মনে হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফেদারের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা চাইলে এটাকে লক করে দিব। হ্যাঁ, আর অনেক সময় দেখবেন এখানে লেখা থাকে, আমি Ctrl+Z দিই আবার, এখানে কিন্তু আচ্ছা আসেন আমরা শুরু করি। ওকে,
একটু দেখেন, এইখানে দেখেন সবসময় যখন আপনারা ইমেজ যখন ওপেন করা হয় তখন কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম একটা লক থাকে, তাই না? লক থাকে না? তখন কি এটাতে ক্লিক করলে আনলক হয়ে যায়। অনেক সময় দেখছেন যে এখানে ইন্ডেক্স লেখা থাকে, ইন্ডেক্স থাকলে তখন সেটাকে আনলক করেন কিভাবে? আমি তো পারি না। পারেন? হয়েছে এরকম প্রবলেম? এখানে ইন্ডেক্স লেখা থাকে না? হ্যাঁ, এরকম কিন্তু হয়েছে। এইখানে যখন দেখবেন যে ইন্ডেক্স লেখা থাকবে তখন কিন্তু ইমেজের সমস্যা না। তখন কি হয়, আপনি এইখানে যাবেন, এই যে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে মোডে যাবেন, মোডে গিয়ে দেখবেন কি এই যে ইন্ডেক্স কালারে চলে আসে, তখন আপনি 8GB মোড করে দেবেন। জাস্ট দেখেন আমি যদি ইন্ডেক্স মোড করে দিই, ইন্ডেক্স খুলতেই পারবেন, এরকম থাকে না? খোলা যায়? কখনোই খুলতে পারবেন না, এটা ইম্পসিবল। তখন আপনি ইমেজ মোডে যাবেন, দেখেন 8GB। আমি তো অবশ্যই ফরম্যাট করি বেরিয়ে। আমিও কাছে ফটো ইউজ থেকে ভিডিও দিতে পারা যায় এখান থেকে। এটা কিন্তু ইন্ডেক্স এরকম ঝামেলা হয়। হ্যাঁ, এগুলো আমার প্রথমত অনেক ঝামেলা হয়েছে। যাই হোক, শিখে গেলেন তো, এখন তো আর ঝামেলা হবে না। হ্যাঁ, তারপরে এখান থেকে যদি আমি চাই যে কালার মোডটা চেঞ্জ করব, এখন এটা কি RGB আছে, আমি এখন CMYK কে করব, তাই না? তখন কিভাবে করবো? এই যে ইমেজ মোড, এখানে RGB আছে, জাস্ট শুধু CMYK কে করে দিব, তাই না? এখন কিন্তু CMYK হয়ে গেছে, তাই না? ইমেজ মোড CMYK। আর যদি আপনি RGB, আচ্ছা এখানে আরেকটা আছে লেফট কালার, তাই না? এটা খুব কম করা হয়, মাঝে মাঝে কাজটা করা হয় লেফট কালার। তো আমরা বেশিরভাগ করি কোনটা? RGB আর হচ্ছে CMYK। আরেকটা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল বলতে কি বুঝি? সাদাও না কালোও না, সেটাই মানে হচ্ছে গ্রে একটা কালার, তাই না? গ্রে একটা কালার, সাদাও না কালাও না, সেটাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে RGB রাখলাম, থাকলো এটা। RGB রাখার পর এইখান থেকে এই যে নিচে দেখেন, নিচে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টগুলো তো বুঝেন, অ্যাডজাস্টমেন্টের সব কিন্তু নিচে দেওয়া থাকে, তাই না? এইখান থেকেও আমি নিতে পারি, আর না হইলে এইখানে যাব, কোথায় জানি ছিল উইন্ডো, এই যে অ্যাডজাস্টমেন্ট, তাই না? এই অ্যাডজাস্টমেন্ট এইখানে যেগুলো থাকে এইখানে সবগুলো এইখানে আছে, একই জিনিস। ঠিক আছে, একই জিনিস একই ওয়েতেই আসে। এখান থেকে যদি আসে এটা, তাহলে এখানে দেখেন একটা লেখা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? আমি এটা কেটে দিই। এখানে দেখেন একটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি এটাতে ক্লিক করেন। যখন আপনি এটাতে ক্লিক করছেন দেখেন নতুন করে একটা লেয়ার আসছে এবং এখানে বসে গেছে, তাই না? যখন বসে গেছে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কারণ আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করছি এটা। আপনি যদি ইমেজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান এভাবে করা যায়, তাই না? এভাবে করবেন, আরও করা যায়, আরও ওয়ে আছে, বাট এইভাবে করবেন। এইভাবে করলে তারপরে দেখেন এইখানে যেটা আছে একটা আছে টিন্ট। আপনি যদি এখানে একটা কালার দেন, টিন্ট কালার হয়, মানে একটা কালার বসবে এখানে। ঠিক আছে, এখানে যদি আপনি ক্লিক করেন অনেকগুলো কালার পাবেন এখানে, অনেক টাইপের। ওকে, এই যে দেখেন আপনি যখন টিন্ট কালারটা দিচ্ছেন একটা নির্দিষ্ট একটা কালার চলে আসছে এখানে, তাই না? ইয়েলো কালার চলে আসছে। এই ইয়েলো কালারটা আমরা কখন দেখতে পারি? এই হ্যাঁ, আচ্ছা ওল্ড মুভিতে ঠিক আছে, কিন্তু টিন্ট কালার আপনি যখন ছবি তুলেন, ছবি তুললে আপনার দেখবেন কি মানে গরমকালের ইমেজগুলো কিন্তু ইয়েলো টাইপ চলে আসে। খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন। হ্যাঁ, আর শীতকালের ছবিগুলো কিন্তু একটু ব্লু কালার চলে আসে, তাই না? সেটাই। আর এখানে যেটা দিয়েছে একটা টিন্ট কালার, সে এখানে একটা দিয়ে দিছে। চাইলে আপনি এখান থেকে আরো অনেক কালার আছে, কালারগুলো আপনি নিতে পারেন। ঠিক আছে, অনেক কালার আছে, অন্য কালার চাইলেও নিতে পারেন টিন্ট কালারটা। ওকে, টিন্ট কালার সে একটা কালারই সেখানে বোঝাচ্ছে। আমি এটা তুলে দিলাম, দরকার নেই। করার পর দেখেন আমি যখন এই যে, কারণ এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে হচ্ছে সাদা আর কালো, সাদা আর কালোই সে আচরণ করবে। ওকে, আমি যদি এই যে রেড অংশটাকে
রেড অংশটাকে বাড়াই বা কমাই, দেখেন সাইকেলের অংশটা বা আদার্স অন্যান্য সাইড, কিন্তু এখানে যখন নিচ্ছি তখন সাদা হচ্ছে, আবার এইখানে যখন নিচ্ছি ব্ল্যাক হচ্ছে। এই রেডটা নেওয়াতে এরকম হচ্ছে কেন? রেড কালারটা আছে এক্স্যাক্টলি, কারণ ওইখানে কি আছে, রেড কালারটা দিয়ে আছে, তার জন্য এখানে রেডটা এরকম করতেছে। ওকে, তাহলে আমরা যদি এটা রেড কালারটা থাকে, আমরা এটা হাইড করি, এটা দেখছেন এই যে রেড, তাই না? এখানে রেড, এই জায়গাগুলোতে রেড, তার মানে আমি যখন এটাকে ডাবল ক্লিক করব, এটা দিব, দেখেন এদিকে নিলে আমার হোয়াইট হবে, এদিকে নিলে আমার ব্ল্যাক হবে। এখানে এটা সব থেকে সুবিধা। কোনটা সুবিধা? আপনি চাইলে কোনো জায়গায় একটু বেশি হোয়াইট করতে পারবেন, কোনো জায়গায় একটু কম করতে পারবেন, ঠিক আছে? আর অন্যান্য জায়গায় থেকে আপনি এখানে ইমেজ থেকে যদি গ্রে স্কেল নেন বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেন, এটা কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন না, তাই না? আর এখান থেকে নিলে আপনি রেডের যে অংশটা আছে আপনি বাড়াইলেন, কমাইলেন, আপনার মতো করে দেখেন একটা অ্যাডজাস্ট করলেন। তারপরে ইয়েলো কালার যেটা আছে সেখান থেকে আপনি দেখেন ইয়েলোটা, দেখছেন ইয়েলোটাকে আপনি বাড়াইলেন, কমাইলেন। গ্রিন কালারটা, সায়ান কালার যদি থাকে সায়ান কালারটা, ব্লু কালারটা থাকলে ব্লু কালারটা, তাই না? তার মানে আমরা এখান থেকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এভাবে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, ঠিক আছে? এটা বাদ দিই। কি করলাম, ইমেজটা দেখেন একটু বাঁকা, তাই না? এই বাঁকা ইমেজটাকে আমি এটাকে সোজা করবো কিভাবে? ওকে, দেখেন একটু দেখেন, এখানে ক্রপ আছে না? ক্রপে যাবেন, ক্রপে যাওয়ার পর এইখানে দেখেন স্ট্রেংথ নামে একটা অপশন আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, ঠিক এইখান থেকে ধরে জাস্ট বেশি হয়ে গেল, এভাবে ছেড়ে দেন, তারপরে এইটাতে ক্লিক করেন, এইটাতে দিতে পারি বা আমরা এন্টার দিলেও হয়ে যাবে। হ্যাঁ, এইখানে দিলাম, সোজা হয়েছে। এইটা একটা অপশন আছে, আরেকটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমরা অত ঝামেলা করার দরকার নাই ম্যানুয়ালি করার। এইখানে যাবেন, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখেন অটোমেট আছে, অটোমেটে গিয়ে ক্রপ অ্যান্ড স্ট্রেংথ ফটো, সে অটোমেটিকলি করে দিবে আমরা। ঠিক আছে, এভাবে আমরা এটাকে সোজা করে ফেলব। সোজা করার পর আমি যদি চাই যে আমার এই ইমেজটার ছোট করব, মানে ইমেজের পিক্সেলগুলো কমাবো, তাহলে কিভাবে কমাবো? এই ইমেজে যাব, ইমেজে গিয়ে যে ইমেজ সাইজ, তাই না? এই ইমেজ সাইজে যাব, ইমেজ সাইজে গিয়ে দেখেন এখানে 2015x2027 পিক্সেল দেওয়া আছে। চাইলে আপনি এখানে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার অনেক কিছু আছে, কিন্তু আমরা ইমেজ যেহেতু পিক্সেলে বেশি ইউজ করব। তারপরে এখানে অবশ্যই এটা লিঙ্ক থাকবে, আপনি যদি আনলিঙ্ক করে দেন তাহলে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি বসে বসে কাজ করতে হবে। দেখবেন এটা আনলিঙ্ক করা আছে, আপনি যদি এখানে দেন 1000, নিচেরটা কিন্তু কমবে না, নিচেরটা কমবে না। আপনি যখন লিঙ্ক করে দিবেন 1000, দেখছেন আপনি উইথ বাড়াইছেন, উইথ কমাইছেন, সাথে সাথে হাইটও কমে গেছে। আপনি হাইট কমাবেন, সাথে সাথে এটাও কমে যাবে, অটো কমে যাবে। আবার যাই আমরা ইমেজ সাইজ, দেখেন এখানে 2015-2027 দিয়ে আছে, আমরা এইভাবেও কমাইতে পারি। আর যদি আমরা চাই যে এখানে রেজুলেশন, আপনি যদি রেজুলেশন কমাই দেন অটোমেটিকলি এগুলো কমে যাবে। ঠিক আছে, দেখেন আমি রেজুলেশন কমাচ্ছি, কমছে? ঠিক আছে, তাহলে সেটা অটোমেটিকলি সে কমায় দিবে।
তারপর আপনি যদি এখানে ওকে দেন, ছোট হয়েছে, কারণ আমাদের প্রয়োজন হবে না ছোট করার জন্য। অনেক সময় হচ্ছে যে বড় ইমেজ আছে, নিবে না, সাইডের জন্য নিবে না, আপনাকে তখন ইমেজকে ছোট করতে হবে। কারণ ছোট করতে হলে এইভাবে করে নিতে হবে আপনাকে। ওকে, এখন কিন্তু রেশিও অনুযায়ী করতে হবে। রেশিও অনুযায়ী যদি না করি, হাইটের উইথ যদি করি, তাহলে কি হবে, ইমেজ চ্যাপ্টা হয়ে যাবে, স্ক্র্যাচ হয়ে যাবে। তাহলে যখন স্ক্র্যাচ হয়ে যাবে, তো এই ইমেজটা কিন্তু ভালো দেখা যাবে না, ভালো দেখা যাবে না, এবং এই ইমেজটা নষ্ট হবে। আপনার ডিজাইন ওটার জন্য একটু ভালো দেখা যাবে না, দেখা যাবে আপনার ডিজাইনে রিজেক্ট হয়ে গেছে। তার জন্য আমাদের রেশিও অনুযায়ী আমরা এটাকে ছোট বড় করব, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ক্রপ আছে। ক্রপ দেওয়ার পর দেখেন, ক্রপ মানে আমরা কি বুঝি, ক্রপ যখন আমি দিব এখান থেকে দেওয়ার পর আমি যদি চাই যে এই সাইডটাকে একটু ছোট করতে, তাই না, এভাবে টেনে ক্রপ করতে পারবো না? এইভাবে যদি আমি চাই, তাহলে এটাকে আমি কেটে দিতে পারি এবং এটা ক্রপ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা যদি হয়, এখন এইখানে আরেকটা কি আছে, উইথ অ্যান্ড হাইট, তাই না? আগেরটা কি ছিল, আমি রেশিও অনুযায়ী আমার মতো করে, আগেরটা দেখেন এখানে কি আছে, রেশিও। এই রেশিও অনুযায়ী আমি চাইলে, এই যে ধরেন আমি এটাকে এইখানে 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 দেওয়ার পর এন্টার যদি দেই, তাহলে অটোমেটিকলি কেটে যাবে, তাই না? যতটুকু দিছি এতটুকু কাটি নেই, এই জন্য এটুকু সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? আবার কেটে দিলেও হয়ে যাবে। এইটা যদি হয়, এটা ইমেজটা কত আছে, ইমেজ সাইজ 800 আছে, আর হচ্ছে এত আছে। ওকে, থাকুক। তারপরে দেখেন এইখান থেকে রেশিও গেলে, এখন আপনি যদি উইথ অ্যান্ড হাইট রেশিও লিখেন, উইথ অ্যান্ড হাইট, তাই না? আমার ইমেজটা কত ছিল, 800 ছিল না? 800 তো করছি আমি, তাই না? 840 আর 800 সামথিং, ওইটা বেশি আছে। তো এইটা যদি থাকে, থাকার পর এখানে দেখেন কত আছে, 1500 আছে। ধরেন আপনি এটা 1500, আপনি চাইছেন যে 1700, এটা আমি 1700 দিলাম, আর এইটাকে আমি 1720 দিলাম, ঠিক আছে? কারণ এটা একটু বেশি ছিল, তাই না? এটুকুর জন্য কিছু হবে না, তারপর আমি দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে এন্টার দিই বা ক্লিক করি, দেখেন জিনিসটা বড় হয়েছে। ওইটা কিন্তু আপনার রেশিও অনুযায়ী বড় হয়, এবং এইভাবে যদি আপনি ইমেজটাকে করেন বড়, তো ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এটা আপনার রেশিও অনুযায়ী বড় করে। বুঝতে পারছেন? আপনি যদি রেশিও অনুযায়ী ছোটও করেন, তখন তো আপনি এভাবেও করেন, তখন আপনার সুবিধা হয় অনেক। ওইভাবে ইমেজটা একটু নষ্ট হয়ে যায়, বাট এটা করলে অনেক সুবিধা পাওয়া যায়, অনেকটা কোয়ালিটি ঠিক থাকে। এভাবে করতে পারেন, এখন আপনার যেভাবে সুবিধা। তো রেশিও অনুযায়ী আমি বেশিরভাগ এভাবেই কাজটা করি, রেশিও অনুযায়ী করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তাহলে ইমেজটা ভালো থাকে। ওকে, ঠিক আছে। ইমেজ, আবার যদি আমি ইমেজ সাইজে যাই, যাওয়ার পর এটা হচ্ছে অরিজিনাল, দেখেন 1700 হয়েছে, তাই না? দেখছেন 1710 করছি আমি। এইখানে অটোমেটিক আছে, এখান থেকে যদি আপনি দেন ইমেজটা, কিন্তু ওই যে একটু রেজুলেশন ভালো করা যায়, জানেন তো এটা। এই যে এখান থেকে অটোমেটিক, তারপরে যদি আপনি এইটা দেন, একটু দিয়ে 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 দেখেন। ওকে, এটার আগে এখান থেকে ফাইল, এডিট, প্রিফারেন্সে যাবেন, যাওয়ার পর এইখান থেকে জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পর এই দেখেন টেকনোলজি প্রিভিউ দেওয়া আছে, তাই না? এইখানে এই দুইটাকে ক্লিক করে রাখবেন, বিশেষ করে এটা, ঠিক আছে? ক্লিক করে রাখবেন, ওকে দিবেন। দেওয়ার পর যদি আপনার ইমেজটি একটু ঝামেলা হয়, ইমেজ সাইজ, হ্যাঁ, তো এইখান থেকে দেখবেন কি এটা দেন, এটা ইমেজটা নষ্ট না, নষ্ট হলে বোঝা যায়, ঠিক আছে? ইমেজটা যদি নষ্ট হয় না, তখন আপনার রেজুলেশন একটু ভালো করে, হ্যাঁ, রেজুলেশনটা ভালো করে, এখানে বোঝা যাচ্ছে না। বাট আপনারা যদি ইমেজটাকে আরেকটু ভালো করতে চান, সবসময় এইটা দিয়ে দিবেন, হ্যাঁ, প্রিজভ, এইটা ডিটেলস 2 দিলে ইমেজটা ভালো হয়। ওকে, এখানে বোঝা যাচ্ছে না, ইমেজটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যখন দেখবেন ইমেজের কোয়ালিটির ল আর দেখতে একটু ঘোলাটে দেখা যাচ্ছে, যখন করবেন তখন এটা বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। আর রিডিউস নয়েজ বলতে কি বুঝতেছি?
এখানে কিছু কিছু যদি নয়েজ টয়েজ থাকে সেগুলো রিমুভ সে করে দিবে, তাই না? এটাই বোঝাচ্ছে যেখানে নয়েজ যদি থাকলে ইমেজের এগুলো আপনাকে রিমুভ করে দিবে। ঠিক আছে, আমরা এটা দেখলাম। এটুকু বুঝছেন আপনারা? আপনি বুঝছেন নাকি কঠিন মনে হচ্ছে? কারণ ওনার ওকে, এটার পরে ওকে, তাহলে আমরা এইভাবে এটাকে ক্রপ করতে পারবো, তাই না? এটাকে করতে পারবো, রেশিও অনুযায়ী করতে চাইলে করবো, আর এখানে বিভিন্ন রেশিও দেওয়া আছে, ওই অনুযায়ী করতে চাইলে আপনারা করতে পারেন। তো সবসময় এটাই রাখেন, এটা রাখলে করতে পারবেন এইভাবে। ওকে, এটা বাদ দিই, এটাও বাদ দিই। এটা একটা ইমেজ, তাই না? সবই তো ইমেজই। আমি এখন চাচ্ছি যে এই পার্টটা, এই ইমেজের এই পার্টটা, এই অংশটুকু এভাবে সোজা করবো, সোজা ইমেজের মতো সোজা করবো। কিভাবে করবো? পার্সপেক্টিভ টুল দিয়ে, তাই না? পার্সপেক্টিভ টুল দিয়ে। ওকে, তাহলে আমরা যদি এখানে, আপনার সাথে একটা ফ্রেন্ড ছিল বোধহয়, রবীন্দ্র রয় নাকি? ও আসে নাই? অসুস্থ নাকি উনি? আচ্ছা, ঠিক আছে। দেখেন এইখানে দেখেন লেখা আছে একটা প্রসপেক্টিভ ক্রপ টুল। এই প্রসপেক্টিভ ক্রপ টুলে যাবেন, যাওয়ার পর ঠিক এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে, তাই না? দেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন সেটাও হবে, না হলে এন্টার ক্লিক করেন, সোজা হয়ে যাবে। আপনার ইমেজটা আছে না, চলছেন ইউরোপিয়ান আইটির, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এটাকে এভাবে নিয়ে এটাকে প্রসপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে এটাকে আমি করব, ঠিক আছে? এভাবে করব। দেখেন একটু এখানে দেখি, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটা কিন্তু একটা লেয়ার, তাই না? দেখেন এইখান থেকে আমরা চাচ্ছি এই অংশটা, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি রেডের ভিতরে যে অংশটুকু আছে, এইটাকে কেটে আমরা এখানে বসাবো, তাই না? তাহলে এটাকে কেটে কিভাবে বসাবো আমরা? দেখেন এইখানে দেয়া আছে কি একটা কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট শুধু এখানে একটা ক্লিক করবেন, তাহলেই বসে যাবে। এইগুলো বুঝে আনি যে এটা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা পরে আসতেছে, এটা হ্যাঁ এটা পরে আসে, এখানে এইটুকু থাকুক। থাকার পর আপনি বলেন তো, পিছনে আপনি বলেন, আমি যদি এখন কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে দিলে কি হয়? কোনো কিছু কপি হয়, তাই না? আমি যখন কন্ট্রোল জে দিই তাহলে আমি কোনটা, মানে কোন অংশটুকু কিভাবে কি কপি হবে বলেন তো? সিলেক্ট করা অংশটুকু। তাহলে আমি কন্ট্রোল জে যদি দেই তাহলে আমার জাস্ট এই যে এটা কপি হয়েছে, তাই না? তাই তো, বুঝতে পারছেন আপনি? এটা সিলেকশন। ওকে, তাহলে আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটা এখানে নিয়ে আসতে। তাহলে আমাকে কি করতে হবে? মুভ টুলে যেতে হবে না? মুভ টুলে যেতে হবে। মুভ টুলে গিয়ে জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দিব, তাই না? আমি কিন্তু একটা লেয়ারে করছি, আমি কিন্তু অন্য কোনো লেয়ারে বসাইনি। চাইলে আমি অন্য লেয়ারে বসাইতে পারি, আমি বসাইলাম না, একটা লেয়ারই থাকবে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করার পর এইটাকে আমরা এখানে বসাবো। এটা দিল কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ওটা বসাইলাম। এখন এইখানে দেখেন আরেকটা কোনটা ছিল, ইলিপস্টিক্যাল মার্কআপ টুল, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট নিজের মতো করে সুন্দর করে এটাকে করব।
ওকে, যাক এতটুকুই হবে। এটা করার পর সিলেক্ট হয়েছে, তাই না? ওকে, এটা সিলেক্ট করার পর আমরা আবার মুভ টুলে যাব। মুভ টুল থেকে এটাকে ব্রেক করে এখানে বসাই দেব, কন্ট্রোল ডি, এটাকে আমরা ডিসিলেক্ট করবো এখন। এটা করার পরে দেখেন এখানে একটা কি আছে, শামুক, তাই না? এই শামুকটাকে আমরা সিলেক্ট করব। এখানে দেখেন দিয়ে আছে লেসো টুল, লেসো টুল দিয়ে আমরা সিলেক্ট করব। লেসো টুলের কাজ হচ্ছে এইভাবে ফ্রি হ্যান্ডের মতো কাজ করে লেসো টুল, তাই না? ফ্রি হ্যান্ডের মতো কাজ করে। তো আমি লেসো টুল দিয়ে একটু করি। লেসো টুল দিয়ে আসলে খুব সুন্দর হয় না, এগুলো কোনোটাই দিয়ে অত সুন্দর হয় না। না, প্রয়োজন আছে, এগুলো কাজের প্রয়োজন আছে, লাগে, কিন্তু এগুলো সুন্দর হয় না, কিন্তু আপনার কাজের প্রয়োজনে লাগে। হ্যাঁ, ওকে, এভাবে সিলেক্ট করলাম এটা, তাই না? সিলেক্ট করার পরে দেখেন এটা কি বের হয়ে গেছে না? যদি এটা বের হয়ে যায়, আপনি যে কুইক সিলেকশন টুলে আসেন, এসে যদি আপনি এটা মাইনাস আছে না, মাইনাসেও যদি আপনি এই যে মাইনাস ছোটো করি, জাস্ট ধাক্কা দেন, ভিতরে চলে যাবে, তাই না? ভিতরে চলে যাবে। এভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন এখন যদি আমি আবার এটাকে বড় করতে চাই, তাহলে কি করব? এই যে প্লাসে দিব, প্লাস দিলে এটা দেখেন বড় হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি এটাকে মাইনাস করবো। অল্টার ধরলে মাইনাস হবে, ঠিক আছে? অল্টার ধরলে মাইনাস হবে, আর অল্টার ছেড়ে দিলে প্লাস হবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে একটু করবেন আপনারা, তাহলে হবে কি প্র্যাকটিস হয়ে যাবে। এটা করার পরে এইখান থেকে এটাকে ক্লিক করবেন, মুভ টুল, তাই না? মুভ টুল নেওয়ার পর এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন, তারপর কন্ট্রোল ডি দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে, তাই না? ওকে, তারপরে এখানে দেখেন আরেকটা কি আছে, এটা কি বলে, শামুক নাকি ঝিনুক বলে, তাই না? ঝিনুক, এই ঝিনুকটাকে আমরা কি দিয়ে করব? এখানে দেখেন একটা দিয়ে আছে লেসো টুল দিয়ে করলাম না? গত ক্লাসে আমরা এটা করছি, পলিগন। তারপরে দেখেন এখানে দিয়ে আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে কি, আপনার ওই যে চুম্বকের মতো ধরে রাখে, সে চুম্বকের মতো ধরে রাখে ম্যাগনেটিক লেসো টুল, তাই না? সে চুম্বকের মতো ধরে রাখে। দেখেন আপনি যখন এইখান থেকে এভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করতেছেন, ওকে, ধরেন আমরা এটা ভুল হয়ে গেল, এইভাবে চলে গেল, তখন কি করবেন? এই যে এভাবে যাচ্ছেন, তখন কি করবেন? তখন আপনি ব্যাক স্পেস দিবেন, ঠিক আছে? ব্যাক স্পেস দিলে দেখেন আপনি পিছনের দিকে যাচ্ছেন, ওকে? তারপর আবার ব্যাক স্পেস দেন, দেওয়ার পর আপনি এখানে দেন, এখানে একটা ক্লিক করেন, আপনার মতো করে ক্লিক করতে পারেন। ক্লিক করলে যেরকম একটা কি বসবে, ওই অ্যাঙ্কর পয়েন্ট যেটাই বলি না কেন আমরা, এটা বসবে একটা একটা করে। আপনি যদি আপনার মতো করে বসাতে চান, সুন্দর করে বসাই। এখানে একটু ঝামেলা করতেছে, এখানে আমি আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম,
তারপর ঠিক এইখানে যখন নিয়ে আসবেন দেখেন একটা গোল হয়ে গেছে, গোল মানে তার কাজ শেষ। এখন এখানে ক্লিক করলেই তার সিলেকশন হয়ে যাবে। ওকে, যখন এটা সিলেকশন হবে তখন আপনি এটাকে মুভ টুলে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর এটাকে আমি উল্টাবো। যদি আমি উল্টাতে চাই মানে ঘোরাতে চাই, মানে এটাকে ঘোরাবো আর কি, উল্টাবো বলতে ঘোরাবো। যদি ঘোরাতে চাই তাহলে কি করতে হবে, আমার কন্ট্রোল টি দিলে এরকম চলে আসবে, তাই না? তারপর আমি এবার ঘোরাতে পারবো। আর শিফট ধরি যদি, তাহলে 90 ডিগ্রি হবে, তাই না? আমার 90 ডিগ্রি পর্যন্ত ঘুরাই নিলাম। ঘোরানোর পর এখানেই করলাম। তারপর এটাকে আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, বসে গেছে। ঠিক আছে, বসুক। তারপরে দেখেন এখানে আরেকটা অংশ আছে, যেটা এইটাতে দেখেন এখানে আরেকটা আছে, যেটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখবেন টলারেন্স সবসময় 32 দেওয়া থাকে। ঠিক আছে, ডিফল্ট আকারে টলারেন্স 32 থাকে। যখন 32 থাকে তার মানে কি, এইখানে যদি আমি ক্লিক করি, এই জায়গাটা যদি আমি ক্লিক করি, তার মানে হচ্ছে এর যে সেম কালারগুলো আছে সে ধরার চেষ্টা করে। ঠিক আছে, সেম কালারগুলো ধরার চেষ্টা করে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন সে এইখানে 32 মানে 32 পর্যন্ত যতটুকু পাইছে সে কালার অ্যাডজাস্ট সে ধরে নিছে। এখন আমি কন্ট্রোল ডি দিই, দেওয়ার পরে দেখেন আমি যদি টলারেন্সটা বাড়াই, ধরেন 129 দিলাম, আবার যদি এখানে দিই, একটু কমাই নিই, কন্ট্রোল ডি, দেখেন ওইটা ধরে ফেলছে এই কালার। সরি দেখেন তখন কোনটা ধরতেছিল, দেখেন কন্ট্রোল ডি, আমি যখন 32 থেকে যখন 96 দিছি, 32 থেকে যখন 96 দিছি, এটা ধরতেছে কেন, এই যে দেখেন 32 থেকে যখন আমি 96 দিছি, তখন কালার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 32 থেকে 96 দিলে তখন কালার মানে যতটুকু সে ওই রিলেটেড কালার পাবে, তার রিলেটেড, এই যেমন ইয়েলো কালার টাইপের রিলেটেড, তখন সেটা বেড়ে যাবে। ঠিক আছে, আমি কন্ট্রোল ডি দিলাম, আমি আবার 32 দিই, দেওয়ার পরে আমি এখানে দিই, তাহলে এই কালারটুকু ধরবে, তাই না? কারণ আমি তো কমাই দিচ্ছি। কন্ট্রোল ডি দিই। এখন আপনি চাচ্ছেন এইটাকে সিলেক্ট করার জন্য, তাই না? তো এইটাকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমি কি করব, এইখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কআপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটুকু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি এইখানে আসবেন, মার্কআপ টুল, এই যে যেটা ম্যাজিক ওয়ান টুল। ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অল্টার চাপবো, অল্টার চাপলে এরকম মাইনাস চলে আসবে। যখন মাইনাস চলে আসবে আপনি এখানে একটা জাস্ট ক্লিক করবেন, তাহলে ওই কালারটা সে ধরে ফেলবে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, 32-এর মধ্যে ধরে ফেলছে এটা। কারণ আগেরটা তো সাদা ছিল, আমি তো এটাকে করে দিছি, উল্টাই দিছি কালারটাকে, যার জন্য সে আশেপাশে যেটা পাইছে সে ধরে ফেলছে। ওকে, তারপর আমি এটাকে এখানে নিয়ে জাস্ট এখানে বসাই দিই, কন্ট্রোল ডি। আপনি এটাকে সিলেক্ট করেন, শিফট অল্টার ধরলে একদম সোজা হয়ে যায়, তাই না? এরকম। এটা করার পরে আপনি এইটাকে এখানে মুভ করেন, মুভ করে এখানে রাখেন। এখন আপনি চাচ্ছেন কন্ট্রোল টি দিয়ে ছোট করেন, ছোট হয়েছে না? ওকে, এখানে আরেকটা কথা আছে। এখন যদি আপনি এটাকে ধরেন কন্ট্রোল ডি সিলেক্ট করেন,
ডিসিলেক্ট করে যদি যখন আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ছোট করেন তাহলে কি হবে? হ্যাঁ, ছোট হবে না। ছোট হবে। দেখেন কিন্তু দেখেন কি হবে, ছোট হবে কিন্তু ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, সাইডে হয়ে যাবে। কন্ট্রোল টি, এখন যদি আমি এটাকে ছোট করি দেখছেন মানে ওই জায়গাটা পিক্সেলগুলো সহজে ছোট হয়ে যাবে। যার মানে আমি যখন একবার প্রথমবার যখন সিলেক্ট করব সেই অবস্থায় সবগুলো কাজ করতে হবে, কিন্তু নাহলে কিন্তু ঝামেলা করবে। কারণ আমি তো এখানে একটার মধ্যে কাজ করতেছি, দুইটা তো আর না, একটা লেয়ার না, সেটাই। ওকে, আমি আবার একটু ব্যাক করি। দেখেন এই সিলেকশন দিয়ে আমি কন্ট্রোল টি, এখন এটাকে আমি ছোট করব। মুভও করতে পারবো এটা। ওকে, সিলেক্ট থাকবে না। তারপরে অল্টার চেপে এটাকে কপি করব, তাই না? এই জায়গায় একটা দিব, এই জায়গায় একটা দিব, আবার এই জায়গায় একটা দিব, তারপরে কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পর এখন ক্রপ টুল দিয়ে এইখান থেকে কাটবো। অল্টার চাপলে দুই পাশ থেকে হবে। ওকে, এটাতে ক্লিক করলে এখন এরকম হয়ে যাবে, তাই না? ওকে, কাজ করে ঠিক এভাবে আমি বসাই দিচ্ছি এইগুলো। এটা কিন্তু আমার একটা লেয়ারের মধ্যে, আমি কিন্তু আলাদা কোনো লেয়ার নিই নি, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে এভাবে একটু বসাবেন, হ্যাঁ, বসায় দেখবেন কতটুকু কি হয়। ঠিক আছে, এটাতে যাওয়ার পর ওকে, কার্ডটা নিই, নেওয়ার পর দেখেন এই যে কারের মধ্যে আমি আরেকটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পর এইখানে কি আছে, এখানে দেখেন একটু যে ব্রাশ, তাই না? ব্রাশ তো গতকালকেও নিলাম আমরা। ব্রাশ নিয়ে হার্ডনেসটা কমাই দিই, কমানোর পর চেঞ্জ করে দিলাম। তারপর এখানে হালকা করে লাইট বসাই দিই। এখানে বসানো যাবে, এটা কিভাবে করবো বলেন তো? টুল দিয়ে স্যার, এটা গেল টুল করে এটা সিলেক্ট করে নিলে মনে হবে, তাই না? এটা এভাবে সিলেক্ট না করে আমাদের ওই যে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দিলে হবে, তাই না? কিন্তু এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে এগুলো দেওয়া হবে না, পেন টুল দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে, ঠিক আছে? তো এটা বাদ দিই, আমি যখন পেন টুলে আসবো তখন দেখবো। এটা থাকুক আপনি, হ্যাঁ না, বসাই দিলাম, থাকুক। আচ্ছা, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই গাড়ির মধ্যে আমি এই জায়গায় গ্লাসটা ভেঙে দিব, গ্লাসটা আমি ভেঙে দিব। তাহলে কি করতে হবে, আমার ব্রাশ নিতে হবে, ব্রাশ ডাউনলোড করতে হবে, তাই না? হ্যাঁ, ব্রাশ ডাউনলোড করতে হবে। এই ব্রাশগুলো আমরা কোথায় পাবো? তাই না? ফটোশপ ব্রাশ ডাউনলোড এখানে দিই, তাহলেই চলে আসবে যে ফটোশপ সিসি ব্রাশ। সরি, এটা না, এটা চলে আসছে, সমস্যা নেই। যদি এটা চলে আসে, এখান থেকে কি আমরা ব্রাশ ডাউনলোড করি না? এখান থেকে ব্রাশ ডাউনলোড করেন না? এখান থেকে ব্রাশ ডাউনলোড করি না, তাই না? যত ধরনের
ব্রাশ আছে। তো এইখান থেকে আপনি ব্রাশ নেবেন, কি ব্রাশ নেবেন? ব্রোকেন গ্লাস। ব্রোকেন গ্লাস। দেখেন এখানে ব্রোকেন গ্লাস চলে আসছে, কারণ আমি এটা ভেঙে দেব। এটা নিব। এটা নেওয়ার পর ফ্রি ডাউনলোড। তৈরি করা হবে তাই না? হ্যাঁ তৈরি করতে পারবেন, কিন্তু এরকম ব্রাশ তৈরি করাটা কঠিন, এরকম করা যাবে সময় না। লাগে। সময় লাগে, অনেক কঠিন, মানে ধৈর্য ধরে আপনি করার সময় নেই এত এখন, এগুলো করাটা ঝামেলা না। পাওয়া যায়, আমি কেন করতে যাবো, তাই না? ডাউনলোড হয়ে গেছে তাই না? তারপর ডাউনলোডে গিয়ে ডাউনলোড, এই যে আগে মনে একটা ছিল বাদ দিয়ে, এই যে ব্রোকেন গ্লাস তাই না? ব্রোকেন গ্লাসটা আমি কাট করে পেস্ট করি এখানে, করার পর এক্সট্রাক্ট ফাইল। ওকে, কোথায় আসছে আমি দেখি না কেন? এই যে ব্রোকেন ভিতরে। ওকে, এইখানে আছে তাই না? এটার ভিতরে ঠিক আছে, এটা এখানে থাকুক ব্রাশটা। হ্যাঁ, থাকার পর এই ব্রাশ এইখানে যাব আমরা, তাই না? এইখান থেকে এই যে সেটিং যে আছে, সেটিংয়ে যাব, সেটিং থেকে প্রিসেট ম্যানেজারে যাব। প্রিসেট ম্যানেজারে গিয়ে এই যে দেখেন এখানে লোড দেওয়া আছে, লোড ব্রাশে যাব, যাওয়ার পর ডেস্কটপে যাব। ওই যে হ্যাঁ সরি, এইটা তাই না? লোড। এখন আমি ডান দিব, ডান দিলে তারপর এখান থেকে আমি নিচের দিকে আসি, ব্রাশগুলো নিচের দিকে আসি, এইটাই ব্রোকেন ব্রাশ তাই না? আগে মনে একটা ছিল নাকি এখানে? একটা মনে ছিল তাই না? ঠিক আছে, এইখান থেকে আমি এই ব্রাশটা নিলাম, ঠিক আছে, উপরেরটা। বসে নেই তো, আসে নেই তো। এটা কিন্তু প্রথমে বড় থাকে, ছোট করে নিতে হবে। হ্যাঁ, ছোট করে নিতে হবে। ভালো লাগছে। ছোট করতে হবে। দেখেন গ্লাসটা ভেঙে গেছে তাই না?
তাহলে আমরা এখানে এভাবে ব্রাশ বসাই দেব, যে কোনো ব্রাশ দরকার পড়ে তখন আমরা ওটাকে ডাউনলোড করবো, ডাউনলোড করে বসাই দেবো। আমি এখানে লাইটও বসাই দিচ্ছি, লাইট জ্বলতেছে, তাই না? তার মধ্যে একটা লেয়ারের মধ্যেই আমি 3টা কাজ করে ফেলছি। ঠিক আছে, এগুলো একটু করবেন। আর কি আছে এখানে, তো এগুলোই থাকুক। দেখেন এইখানে আপনারা, ঠিক আছে, এই যে দেখেন কার্টুন ক্যারেক্টারগুলো আছে, হ্যাঁ, এই কার্টুন ক্যারেক্টারগুলোর এইখানে কার্টুন যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, আমি যে ইগুলো দিছি না, দেখাইলাম যেগুলো,